এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 এন্ড 10 এবং আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের কেডি স্যার নিয়ে এসেছি ক্লাস 9 সাজেশন। তো তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছিলে স্যার সাজেশন লাগবে, ক্লাস 9 এর সাজেশন লাগবে, পরীক্ষা তো চলেই এসেছে, তো এখন সাজেশন না দিলে আর কবে দেবে? তো চলো, এই যে তোমাদের সাজেশন, এখান থেকে 90% কমন আসবে। হ্যাঁ দেখো, প্রত্যেকটা দেখো ক্লাস 10 এর যেগুলো হয়, ক্লাস 10 এ কি হয় যে ওদের একটা প্যাটার্ন জানি যে হ্যাঁ এরকম ধরনের কোশ্চেনই আসবে, বাট ক্লাস 9 এর জন্য এক এক স্কুলে এক এক স্যার ম্যাম কোশ্চেন করে। কিন্তু স্যার ম্যামদের কথাও ভাবো, তুমি যদি স্যার ম্যাম হতে কোথা থেকে কোশ্চেন করতে? অবভিয়াসলি বই থেকে কোশ্চেন করতে। বই থেকে কোশ্চেন করলেও কোন কোশ্চেন গুলো করতে? যেগুলো ইম্পর্টেন্ট। তাহলে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই জাস্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ওগুলো তোমাদেরকে এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা জাস্ট কি করবে, তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এখান থেকে বলবে। তাহলে স্যার আপনি বললেন যে সাজেশন দিবেন, দেখো একটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুব ভালো করে মাথার মধ্যে গেঁথে নাও, লাগে ড্রিল দিয়ে মাথা ফুটো করে নিয়ে তার ভেতরে ঢুকিয়ে রাখো, ঠিক আছে? কি ড্রিল দিয়ে ফুটো করতে যেও না। দেখো তোমাদের একটা জিনিস বুঝতে হবে, বোঝার জিনিসটা কি, যে সাজেশন কি, তোমার কি চাও? তুমি কমন কোশ্চেন চাও, যাতে পরীক্ষার হলে বসলে তুমি কমন কোশ্চেন পাও। কমন কোশ্চেন কোনো স্টুডেন্ট কখনো কমন কোশ্চেন পায় না। তুমি যত প্র্যাকটিস করবে, যত কোশ্চেন প্র্যাকটিস করবে, তত কোশ্চেন কি হবে তোমার কমন মনে হবে। তুমি যদি একটা কোশ্চেন পড়ে যাও, পরীক্ষার হলে কি কমন পাবে কোনো আশা রাখতে পারো না। তুমি যদি 10টা বা 20টা কোশ্চেন পড়ে যাও, তাহলে গিয়ে তুমি পরীক্ষায় ভাবতে পারো যে হ্যাঁ যতগুলো করে এসেছি 20টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তো কমন আসবে। এখানেও সেম জিনিস, তোমার কমন কোশ্চেন কতগুলো আসবে যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। কথা হচ্ছে তুমি বেশি প্র্যাকটিস করে যাচ্ছ, বাট ফালতু ফালতু জিনিসগুলো প্র্যাকটিস করে যাচ্ছ যেগুলো টাইম থেকে, তাহলে পড়লে তো কমন আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে করতে হবে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ভালো করে বেছে বেছে পড়তে হবে। তার কারণ পরীক্ষার আগে টোটাল বই কখনো কমপ্লিট করা পসিবল হয় না। আর কমপ্লিট যদি করতে চাও, তাহলে আমি একটা কথাই বলে যাই, বাজে জায়গায় চলে যাবে। তার কারণ পরীক্ষার আগে এত টাইম থাকে না যে তুমি টোটাল বইটাকে কমপ্লিট করবে। তো ঠিক আছে, চলো স্টার্ট করি। সাজেশন, সাজেশন কোথায় পাবে? তো ফার্স্ট এটা বলে নি যে তোমরা ক্লাস 9 টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে কি হচ্ছে, তোমাদের জন্য প্র্যাকটিস সিরিজ হচ্ছে, কোশ্চেন অ্যান্সার সিরিজ হচ্ছে। ওটা তোমরা করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে তুমি সব আপডেট গুলো পেয়ে যাবে, যে ওই সিরিজে কখন কোন ম্যামের ক্লাস হবে, কোন স্যারের ক্লাস হবে, ওগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর আমাদের যে পিডিএফটা কোথায় পাবে? ওটা লেটস ইমপ্রুভ অ্যাপ যেটা আছে ওটাতে পাবে। তো ফার্স্ট কাজ তোমার কি হবে, টেলিগ্রাম চ্যানেলে কি করবে, জয়েন করবে ক্লাস 9 টেলিগ্রাম চ্যানেল যেটা আছে। আরেকটা কি করবে, লেটস ইমপ্রুভ যে অ্যাপটা আছে, প্লে স্টোরে গিয়ে লেটস ইমপ্রুভ অ্যাপটা ডাউনলোড করবে, নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটা রেজিস্টার করবে। দেন দেখবে ক্লাস 9 এর সেকশনে কি পেয়ে যাবে, সাজেশন পেয়ে যাবে, পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ওখান থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে নিয়ে ওটা তুমি প্রিন্ট আউটও করে নিতে পারো, বা জেরক্স করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো, বা তুমি ডাইরেক্ট মোবাইল থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো পড়াশোনা স্টার্ট করো। দেখো তোমাদের যে সাজেশনের কথা বলি, সাজেশনে কি আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু করে কোয়েশ্চেন দেওয়া আছে। দেখো এইখানেই যদি ভালো মতন দেখো, এখানে সোজা সোজা কয়েকটা কোয়েশ্চেন আছে। ভৌত রাশি কাকে বলে, দেন স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এই জিনিসগুলো নর্মাল কোয়েশ্চেন, বাট তোমাকে পড়ে যেতে হবে, তার কারণ কোয়েশ্চেন এগুলোর থেকেই আসে। তুমি যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের কথা বলো, তাহলে এখানে একটা কোয়েশ্চেন আছে, মেট্রিক পদ্ধতি কাকে বলে, কোন পদ্ধতিকে মেট্রিক পদ্ধতি বলে, কোন পদ্ধতিকে ফ্রেঞ্চ পদ্ধতি বলে, দেন তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক ইম্পর্টেন্ট। দেখো এই কোয়েশ্চেনটা আনার মানেটা কি, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, এটা আনার কারণ কি? তার কারণ হচ্ছে এটা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে, ক্লাস 10 এর সিলেবাসে আছে, বাট তোমাদের এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার কথা আছে, যে তড়িৎ প্রবাহ মাত্রার কথা আছে। এসআই পদ্ধতি, 7টা এসআই পদ্ধতি, মনে পড়ছে কিছু? তাহলে ওটা কি, ওখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। দীপন প্রাবল্য, তড়িৎ প্রবাহ মাত্রা আছে, আলোক দীপ্তির এসআই একক, পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ তো তোমরা পড়েছো, পদার্থের পরিমাণকে কি বলে বলেই দেই, মোল। মোলের ধারণা একটা ক্লাস করানো আছে, তো ওখানে গিয়ে ক্লাসটা দেখে আসবে। বাট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট হয়েছে, যে একটু আলাদা, একটুখানি। এইটা যেরকম তোমাদের ক্লাস 10 এ আছে, এটা তোমরা ক্লাস 10 এ পড়বে, তো এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এগুলো তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ কোনগুলো ইম্পর্টেন্ট আছে, কোনগুলো পড়তে হবে।
দেন দেখো এরপরে কি আছে, দেখো কার্যের একক, ক্ষমতার একক, কার্যের অনেক ক্ষমতার অনেক একক হয়, পরম একক হয়, অভিকর্ষীয় একক হয়, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো একটা দিয়ে দেয়, একদম ঢালা কোশ্চেন এরকম দিয়ে দেয় যে প্রমাণ মিটার কাকে বলে, এক সৌরদিন কাকে বলে, গড় সৌরদিন কাকে বলে, এক সেকেন্ড কাকে বলে, কি অ্যান্সার দিবে, এক সেকেন্ড কাকে বলে। তো এগুলোর অ্যান্সার আগে থেকে ভেবে যেতে হবে, যেটা পরীক্ষার হলে বসে ভাবা যাবে না। তখন হল কালেকশনের আশায় বসে থাকলে টোটাল কোশ্চেন পেপারও সলভ করতে পারবে। তো খুব ভালো করে এই কোশ্চেন গুলো পড়ে যাও। ওই চ্যাপ্টার, পরিমাপ চ্যাপ্টার অনেকে নেগলেক্ট করে চলে যায়, যে পরিমাপ কি আছে, পরিমাপের মধ্যে এত ইম্পর্টেন্ট কি আছে। স্যাররা জানে যে হ্যাঁ স্টুডেন্ট কোন জিনিসগুলো পড়বে, কোন জিনিসগুলো পড়বে না। তো অপোনেন্টকে কখনো হালকা হিসেবে নিতে হয় না, স্যারদেরকে কখনো হালকা হিসেবে নিতে হয় না। বলে না বাড়িতে, তোমরা যে নদী পার করছো স্যাররা ওই নদী অনেকদিন আগে পার করে এসছে, তো ওগুলা ভাবতে হয় না যে হ্যাঁ এগুলো তো সোজা কোশ্চেন, এখান থেকে কি আর কোশ্চেন দিবে। দেখে নাও কি কোশ্চেন দিবে, এক সেকেন্ড কাকে বলে, এক কিলোগ্রাম কাকে বলে, এগুলো কোশ্চেন দিয়ে দেবে। চলো এরপরে কি আছে, এই পার্টটা যদি দেখিয়ে দিই, এখানে মাত্রীয় সমীকরণ কাকে বলে এটা ইম্পর্টেন্ট, মাত্রীয় সংকেত কাকে বলে ইম্পর্টেন্ট। লাস্ট যেটা আমার ফেভারিট যেটা, ওটা হচ্ছে এটা, এই পোর্শনটা। আমি যদি কোশ্চেন বানাই, আমি এই তিনটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন তো দিবই দেবো। তারপর এটা ওই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ভালো কোশ্চেন, যে তুলা যন্ত্রের ব্যবহারের সতর্কতাগুলি লেখো, সুবিধি তুলা যন্ত্র কাকে বলে, সুবিধি তুলা যন্ত্রের গুণাবলীগুলি লেখো। এটা ইম্পর্টেন্ট। তার কারণ কি, তার কারণ আমি যখন ক্লাস 9-এ পড়তাম আর আমি যে বইটা পড়তাম, ওই বইয়ের মধ্যে এই জিনিসটা খুব ভালো করে দেওয়া ছিল না, সুবিধি তুলা যন্ত্রের গুণাবলীগুলি লেখো। এটা আমাদের আমার ওই বইটাতে লেখা ছিল না। তো আমি টিউশন টিচারের কাছে যখন পরীক্ষা দিতে গেছি, তখন এই কোশ্চেনটা এসেছিল। আমি বলছিলাম যে হ্যাঁ এই কোশ্চেন তো বইয়ে নাই, পড়তে হবে না, পরীক্ষায় ওটাই চলে এসেছিল। তো তারপর থেকে আমি বুঝলাম যে হ্যাঁ এটা তো ইম্পর্টেন্ট আছে। তো দেখো তোমাদেরকেও আমি বলে দিচ্ছি, পরীক্ষা আসার আগে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। তো দেখো এটা তোমাদেরকে একটা চ্যাপ্টার ডিসকাস করে দিলাম, কিন্তু এইভাবে যদি আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ডিসকাস করতে চাই, ভিডিওটা এমনি লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। তোমাদের অত সময় নেই, তোমাদের সামনে কি আছে, এক্সাম আছে, তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে। কারণ ক্লাস 9-এ ভালো রেজাল্ট করলে ক্লাস 10-এ তুমি ভালো রেজাল্ট করার আশা দেখতে পারবে, ঠিক আছে। তো ক্লাস 9-এ খুব ভালো করে করতে হবে, কারণ ক্লাস 9 হচ্ছে বেস। তো যেগুলো আমি দিচ্ছি ওগুলো খুব ভালো করে পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে ডিসকাস করছি না, কয়েকটা চ্যাপ্টার ডিসকাস করে যাচ্ছি, এটার পরে আরেকটা চ্যাপ্টার আছে ওটাও ডিসকাস করে যাচ্ছি একটুখানি, যে কার্যক্ষমতা শক্তি। কার্যক্ষমতা শক্তি সব থেকে ইজি চ্যাপ্টার একটা, যে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, শক্তি কাকে বলে। কিন্তু স্যাররা জানে যে স্যাররা কোথা থেকে কোশ্চেন করবে। কোশ্চেন দিয়ে রাখবে এটা 1 জুল ইজ ইকুয়ালস টু কত ওয়াট, না এটা বলে দিলে 1 জুল ইজ ইকুয়ালস টু কত ওয়াট, এটা ইজি ইজি কোশ্চেন। কোশ্চেন দিয়ে দিল 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু কত ওয়াট, 1 কিলোগ্রাম ইজ ইকুয়ালস টু কত জুল, এটা দিয়ে দাও। বলের পক্ষে কার্য, বলের বিপক্ষে কার্য, কার্যহীন বল, ইজি কোশ্চেন। কোশ্চেন দিয়ে রাখবে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, 1 আর্গ পার সেকেন্ড বলতে কি বোঝো, 1 জুল পার সেকেন্ড বলতে কি বোঝো, 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলতে কি বোঝো, 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো এগুলো স্যারদের ফেভারিট কোশ্চেন হয়, এগুলো স্যারদের কি হয়, ফেভারিট কোশ্চেন হয়। কারণ এগুলো বেশিরভাগ স্টুডেন্ট কি হয়ে যায়, এগুলোতে গুলিয়ে ফেলে, ঠিক আছে। এগুলো বুঝতে পারে না যে হ্যাঁ এগুলোর অ্যান্সার কি হবে। তো তোমাদেরকে আগে থেকে আমি বলে দিচ্ছি, এই কোশ্চেন গুলো খুব ভালো করে করো, পরীক্ষায় এগুলোই কোশ্চেন আসে, ঠিক আছে। দেখো এখানে আছে, দাও অ্যান্সার দাও, কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার জানাও তো, এটার অ্যান্সার জানাও, এই কটার অ্যান্সার জানাও ধরে ধরে, যে যে কটা পারো। তুমি যদি 5টারই অ্যান্সার দিতে পারো, 1 2 3 4 5, তুমি যদি 5টারই অ্যান্সার দিতে পারো তাহলে 5টারই অ্যান্সার দাও। তুমি যদি 4টার পারো তাহলে 4টারই অ্যান্সার দাও। যদি তুমি 2টার অ্যান্সার পারো, 1টার অ্যান্সার পারো, তাহলে তাই দাও। আমি জাস্ট দেখতে যাচ্ছি যে হ্যাঁ আমার সাজেশনের মধ্যে কতজন পারছে পারছে না। তোমরা যেটা তোমরাও দেখতে পাবে তাহলে, যে তোমার ভাবনা চিন্তাগুলো আর স্যারদের ভাবনা চিন্তাগুলো কেমন হয়। আমি যেরকম তোমাকে বলে দিচ্ছি, স্যারদের ফেভারিট কোশ্চেন এগুলো হয়। তোমরা কি ভাবছিলে কার্যক্ষমতা তো ইজি কোশ্চেন, কার্যক্ষমতা থেকে শুধু নিউমেরিক্যাল প্র্যাকটিস করলেই হয়ে যায়? না বাবা, নিউমেরিক্যাল প্র্যাকটিস করলে তো হবেই, বাট নিউমেরিক্যালের সাথে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, যেগুলো শর্ট কোশ্চেন হিসেবে থাকে, ঠিক আছে। তো
তো কমেন্ট সেকশনে সবাই আমাকে জানাও অ্যান্সার কি হবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে অ্যান্সার সবাই জানাও, ঠিক আছে? চলো এরপরে যে জিনিসটা আছে, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, দেখো শক্তি কাকে বলে, ইজি কোশ্চেন। যান্ত্রিক শক্তি কাকে বলে, ইজি কোশ্চেন। স্থিতি শক্তি কাকে বলে, ইজি কোশ্চেন। গতি শক্তি কাকে বলে, ইজি। বাট শক্তি কয় প্রকার ও কি কি, কেউ বলতে পারবে শক্তি কয় প্রকার ও কি কি? অনেকে ভাবছে শক্তি দুই প্রকার, স্থিতি শক্তি আর গতি শক্তি, এর মধ্যে আর কি আছে? তাহলে আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো কোথায় যাবে? শক্তি হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? শক্তি কত প্রকার? 8 প্রকার। চলো এইবার বলো 8 প্রকার শক্তি কি কি হবে? 1 2 3 4 5 6 7 8। তো এগুলো জানতে হবে, পরীক্ষার হলে এগুলোই কোশ্চেন আছে, সোজা সোজা ছোট ছোট কোশ্চেন দিয়ে দেয়, আর এগুলো কোশ্চেনে কি হয়, সবাই আটকায়, ঠিক আছে? চলো এই জিনিসগুলো দেখে নিলে, এত অব্দি বুঝতে পারছো? তো এগুলোই হচ্ছে তোমাদের সাজেশন হিসেবে আছে, তোমরা খুব ভালো করে পড়ো। আমি টোটাল সাজেশনটা এখানে ডিসকাস করলাম না, দুটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করলাম, বাকিগুলো তোমরা বাড়িতে দেখো, যেগুলো আমি বলে দিচ্ছি ওগুলো জাস্ট করে যাও। আমি বলে দিচ্ছি 90% কোয়েশ্চেন ওখান থেকে কমন তুমি পেয়ে যাবে, তুমি জাস্ট পড়াশোনা ঠিকঠাক করে করো, ঠিক আছে? আর এটা আমাদের লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেল, অবশ্যই তুমি এটাকে সাবস্ক্রাইব করো। তুমি যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো, তার কারণ তোমাদের জন্য অনেক আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা এখানে দেখতে পাবে তোমাদের ক্লাস 9 শেষ হবে, ক্লাস 10 স্টার্ট হবে, তো সামনে একটা বড় জার্নি আছে। তার আগে তুমি ক্লাস 9টা খুব ভালো মতন কমপ্লিট করে নাও, আর এবং অবশ্যই এটা তুমি সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবী, দাদা দিদি যারা ক্লাস 9-এ পড়ে তাদের সাথে অবশ্যই তুমি এটাকে শেয়ার করো, তাহলে পরে তাদের যদি মার্কস ভালো পায় তাহলে অবশ্যই তুমি এটাকে কি করবে, শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন অ্যান্সার সিরিজে, তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? টাটা বাই বাই।